নমস্কার দর্শক বিন্দু, এখনকার সব থেকে বড় খবর এটা হলো যে 26,000 চাকরি বাতিল এবং 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টের তরফ থেকে। 3 মাসের মধ্যে কিন্তু নতুন করে নিয়োগ হবে এবং যাদের চাকরি বাতিল হলো তাদের কিন্তু সম্পূর্ণ টাকা সুদ সমেত কিন্তু ফেরত দিতে হবে। তো কি বলা হচ্ছে বিস্তারিত আপডেটগুলি আমি দেখে নিচ্ছি। কলকাতা হাইকোর্টে কিন্তু এর আগে 26,000 যে চাকরি সেটি বাতিল করা হয়েছিল, সুপ্রিম কোর্টে সেই রায়টি বহাল রাখলো। আজ বিচারপতি কিন্তু দুর্নীতি পরায়ণ যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা বড় সড়ো রায় দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। 2016 সালে এসএসসিতে পুরো নিয়োগ বাতিল করলো সুপ্রিম কোর্ট, বলল পুরো নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে, এই নিয়োগের প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে রাজ্যের 26,000 চাকরি বাতিল করে দেন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জীব কুমারের বেঞ্চ। 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালে এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। ঘোষিত রায়ে বলা হয়েছে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। 2016 সালে এসএসসি পেয়ে যারা চাকরি করছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়া যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছেন শীর্ষ আদালত। প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসে এই মামলা শুনানি শেষ করে রায় ঘোষণায় স্থগিত রেখেছিল আদালত। বুধবার জানানো হয় যে বৃহস্পতিবার সকাল 10টায় প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার ঘোষণা করা করবে। সেই সময়সীমা মেনেই ঘোষণা হলো রায়। 2016 সালের এসএসসি শিক্ষক ও শিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত শুনানির পর 2016 সালে সম্পূর্ণ নিয়োগটাই প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল। এর ফলে কিন্তু 25,753 জনের চাকরি যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টের তালিকায় প্রকাশ করে তাতে বলা হয় যে বৃহস্পতিবার 26,000 চাকরি বাতিলের রায় ঘোষণা করা হবে। সেই মোতাবেক ঘোষণা হয়ে গেল। এসএসসি 26,000 চাকরি বাতিলে এই মামলায় জটিলতা ছিল, যার মধ্যে অন্যতম যোগ্য অযোগ্যদের বাছাইয়ের সমস্যা কিন্তু ছিলই। কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা হবে সেই নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠেছিল। অতএব সেখানে কিন্তু যে প্রশ্নটি সেটা কিন্তু যোগ্য অযোগ্য বাছা হলো না এবং যেহেতু আসল উত্তরপত্র এবং ওএমআর শিট উদ্ধার করাই যায়নি, তাহলে ওএমআর শিটের আসল বিচার করা হবে সেই নিয়ে একটা জটিলতা তৈরি হলো এবং এসএসসি এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী বলেন র্যাঙ্ক জাম এবং প্যানেলে বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর শিটের কারচুপি তথ্য কমিশনের কাছে নেই। শীর্ষ আদালতের ওই মামলা তদন্তকারী সিবিআইয়ের বক্তব্য ছিল যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে অনেকেই চাকরি পেয়ে গিয়েছেন। তাই 26,000 চাকরি বাতিলের এই মামলায় হাইকোর্টের রায় বহাল রাখা উচিত। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে আদালতে জানানো হয় যে শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে যেতে পারে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রাশিদ ডিভিশন বেঞ্চে 2024 22 এপ্রিলের রায়ে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে রায় দিয়েছিল। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ প্যানেল চাকরি যারা পেয়েছিলেন তাদের সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের দফায় দফায় মামলা করেন চাকরি হারাও। প্রাথমিক শুনানির পর গত 7 মে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। গত 27 জানুয়ারি এই মামলার শুনানি নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল শীর্ষ আদালতের বিচারপতি খান্না। নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তা জানতে চান তিনি। তখন মূল মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান অনেক চাকরি আবেদন না করেও নিয়োগ পেয়েছে বলে অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে যারা চাকরি আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতি এজলাসে জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী। সেই সঙ্গে নিয়োগে পুরো প্যানেলই
বাতিল করার পক্ষে সে সওয়াল করেছিলেন তিনি। এবার এই মামলার রায় ঘোষণা করলো প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ, বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। তো আশা করছি আজকে আপনার ভালো ছিল, লাইক করবে, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে পরিকল্পনা অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।